এবার মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাত আর্থিক বিবরণী বিশ্লেষণের আরও একটি অতি গুরুত্বপূর্ণ একটি অনুপাত। মজুত আবর্তন অনুপাত কি? যে অনুপাতের মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় ও মজুত পণ্যের সম্পর্ক পরিমাপ করা হয় তাকে মজুত আবর্তন অনুপাত বলে। মজুতকৃত পণ্য বিক্রি করতে কত সময় লাগে অথবা মজুতকৃত পণ্য বছরে কতবার বিক্রয় করা সম্ভব হয় তা এ অনুপাতের মাধ্যমে নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের মজুত পণ্য কত দ্রুত বিক্রয় করা যায় বা বছরে কতবার বিক্রয় করা যায় তা এ অনুপাতের মাধ্যমে জানা যায় বা এ অনুপাতের মাধ্যমে বের করা হয়। মজুত আবর্তন অনুপাত বের করার জন্য যে সূত্রটি প্রয়োজন, সূত্রটি হচ্ছে মজুত আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুত পণ্য। অর্থাৎ এই অনুপাতটি বের করার জন্য আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দরকার এবং গড় মজুত পণ্য দরকার। গড় মজুত পণ্য বের করা হয় প্রারম্ভিক মজুত প্লাস সমাপনী মজুত ডিভাইডেড বাই 2। অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য যোগ করে 2 দ্বারা ভাগ করে গড় মজুত পণ্য বের করা হয়। এখানে একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নের মধ্যে কিছু চলতি সম্পদ এবং কিছু চলতি দায় দেয়া আছে এবং আরেকটি তথ্য দেয়া আছে যেটি হচ্ছে সারা বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 7,50,000 টাকা। সারা বছর বিক্রয়ের পরিমাণ ছিল 7,50,000 টাকা। কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে। এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে। বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু দেয়া নাই প্রশ্নের মধ্যে। কোম্পানির প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ ছিল 50,000 টাকা। এখন এই প্রশ্নটি থেকে মজুত আবর্তন অনুপাত বের করার জন্য আমাদের দরকার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং গড় মজুত পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করতে হবে? প্রশ্নের মধ্যে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেয়া নেই, দেয়া আছে বিক্রয়ের পরিমাণ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ। তাই আমরা প্রথমেই ধরে নেই বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা। যদি বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা হয় তাহলে লাভ কত? যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ 25%, সুতরাং বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা হলে মোট লাভ হচ্ছে 25 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা হলে লাভ হচ্ছে 25 টাকা। এখন মোট লাভ কিভাবে বের করা হয়? আমরা জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট লাভ বের করা হয়। এখানে মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তে আমাদের কাছে মোট লাভ আছে 25 টাকা। মোট লাভ আছে 25 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় আমরা ধরে নিয়েছি 100 টাকা। এখানে সিম্পল সমীকরণের মাধ্যমে বিক্রয়ের পরিমাণটা বের করা হয়েছে। বিক্রয়ের পরিমাণটা 125 টাকা বের করা হয়েছে। অর্থাৎ বিক্রয় 125 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 100 টাকা। কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছি যে বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা। এখন বিক্রয় 125 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা। এই দুটি তথ্যের সাহায্যে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব। তে বিক্রয় যদি 125 টাকা হয়, বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা। বিক্রয় 1 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় 100 ডিভাইডেড বাই 125 টাকা। প্রশ্নের মধ্যে বিক্রয় দেওয়া আছে 7,50,000 টাকা। তাহলে 7,50,000 টাকা বিক্রয় হলে বিক্রিত পণ্যের ব্যয় 100 ডিভাইডেড বাই 125 ইন্টু 7,50,000 টাকা এবং ক্যালকুলেশন করে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়
6 লক্ষ টাকা। তে আমরা বিক্রিত পণ্যের বের করলাম 6 লক্ষ টাকা। এখন আমাদের দরকার গড় মজুত পণ্য। গড় মজুত পণ্য কীভাবে বের করতে হয়? আগে সূত্রটি দেখেছেন। গড় মজুত বের করতে হলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 15,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য হচ্ছে 1 লক্ষ টাকা। 2 দ্বারা ভাগ করে ক্যালকুলেশন করে গড় মজুত পণ্য পাওয়া যায় 57,500 টাকা। এখন আমাদের কাছে গড় মজুত পণ্য আছে 57,500 টাকা। সুতরাং এখন সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে পাই মজুত আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ টাকা ডিভাইডেড বাই গড় মজুত পণ্য 57,500 টাকা। ক্যালকুলেশন করে পাওয়া যায় 10.43 বার। এখানে উত্তরটি বসাতে হবে বার, কারণ হচ্ছে যে সূত্রের মধ্যে আবর্তন থাকবে তখন বার লিখতে হবে, আবর্তন থাকলেই বার লিখতে হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের বছরে 10.43 বার মজুত পণ্য বিক্রি করে, অর্থাৎ হিসাবকালে 10.43 বার মজুত পণ্য বিক্রি করতে পারে।